বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় শহরগুলোর একটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। শহরটির পুরানো ও অভিজাত সব স্থাপনা যেমন নজর কাড়ে, তেমনি মুগ্ধ করে চোখ ধাঁধানো সব আধুনিকতা। নান্দনিক স্থাপনার পাশাপাশি লন্ডনের প্রতিটি শহরের পথে ঘাটে দেখা মিলবে অসংখ্য কবুতরের। অলিগলি পার্কে অবাধ বিচরণ করা এসব কবুতরের মাঝেই শান্তি খুঁজেছেন জেনি ব্রেনান এবং জ্যাকব পিটার। নিয়মিত শহরের বিপদগ্রস্ত কবুতর উদ্ধার ও চিকিৎসায় নিঃশব্দে নিবেদিতভাবে কাজ করছেন তারা। জেনি জানান, লন্ডনের কবুতরদের গুরুতর সমস্যা হলো স্ট্রিং ফুট। রাস্তাঘাটের আবর্জনা যেমন সুতা, ফিশিং লাইনের টুকরো, মানুষের চুল পায়ে জড়িয়ে পা কেটে যায় কবুতরের। সময় মতো চিকিৎসা না পেলে আঙুল এমনকি পুরো পা ক্ষতিগ্রস্ত হয় পাখিটির। It gets wrapped around their foot and tangled and knotted, and if that stays on there, as you know, it gets wet and then dries again according to the weather, like it starts to get tighter, it can start to cut into their skin. উদ্ধার অভিযানে জেনি ও পিটার খাবারের বীজ ছিটিয়ে কাছে টানেন কবুতরগুলোকে, তারপর একটি তোয়ালে দিয়ে আলতোভাবে ঢেকে ফেলেন। এরপর কাঁচি বা প্লেয়ার্স ব্যবহার করে পায়ে লেগে থাকা বস্তু সরিয়ে দেন। পোষা পাখির মতো রাস্তার এসব পাখির যত্নে সবাইকে সচেতন ও সহানুভূতিশীল হওয়ার তাগিদ তাদের। It's a man-made problem, and therefore I feel like someone needs to take responsibility. I think someone needs to be responsible for helping them with the problem that we've created for them. They're very, very sweet and intelligent creatures. My local flock recognise me now, so if I'm walking to the station to get a train and I don't have seeds on me, I have to like duck and go like round the corner. Otherwise, they'll flock down to me, and then I'll feel very sad if I don't have feeds for them. করোনা মহামারীর সময় পাখিকুলের যত্নে নিজ উদ্যোগে এগিয়ে আসেন জেনি ও পিটার। এরপর সময় মতো পাখিদের খাবার দেয়া থেকে শুরু করে চিকিৎসা দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথাও কোনো অসুস্থ কবুতরের খোঁজ মিললে দ্রুত ছুটে যান জেনি ও পিটার। পাশাপাশি প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন লন্ডন শহরের কবুতরদের সাহায্যে বের হন তারা। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।